আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আছি কালার থিওরি ক্লাস 3 তে, পার্ট 3 তে আছি আমরা। যারা গত পর্বটি দেখেনি, 1 2 দেখেনি পার্ট, তারা অবশ্যই ক্লাস 1 2 শেষ করে দেন, তারপর ক্লাস 3 দিয়ে জয়েন করবেন। আমরা এই কোর্সে জানবো কালার থিওরি, থার্ড ইয়ারি কালার। এটাকে আমি অনেকবার থার্ড ইয়ারি কালার বলছি, কিন্তু এটা হবে থার্সিয়ারি কালার। তো আমরা এই কোর্সটি এখন শুরু করতে যাচ্ছি। থার্ড ইয়ারি কালার আমি চেষ্টা করবো এই ভিডিওতে কম্পেন্টারি, অ্যানালগ কালার, অ্যানোয়াম কালার, কালার হারমোনি, কালার সাইকোলজি সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমরা এখন থার্সিয়ারি কালার সম্পর্কে জানবো। এই জন্য আমাদের কোথায় যেতে হবে, ইলাস্ট্রেটরে আমরা যাই। তার আগে আমরা জেনে নেই থার্সিয়ারি কালার কি। থার্সিয়ারি কালার হচ্ছে এমন কালার যেটা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কালার দিয়ে তৈরি করা হয়। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কালার দিয়ে তৈরি করা হয় কোন কালার? থার্সিয়ারি কালার। থার্সিয়ারি কালার তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? প্রাইমারি কালার মানে মেইন কালার অ্যান্ড সেকেন্ডারি কালার দুইটা থেকে তৈরি করতে হবে আমাকে থার্সিয়ারি কালার। এখন আমরা থার্সিয়ারি কালার সম্পর্কে জানবো, এই জন্য আমরা ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করি। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ইমেজ আছে আমার এখানে। এটা হচ্ছে থার্সিয়ারি কালারের একটি কালার হুইলের মতো একটি ইমেজ। আমরা এখানে আপনারা শুধু মনে রাখবেন যে এইটা রেড কালার, ইয়েলো কালার, ব্লু কালার হচ্ছে প্রাইমারি কালার, অ্যান্ড সেকেন্ডারি কালার হচ্ছে অরেঞ্জ কালার, পার্পল কালার, অ্যান্ড আরেকটা কি জানি ছিল, গ্রিন কালার, অরেঞ্জ, পার্পল, গ্রিন কালার। আপনারা শুধু এভাবে মনে রাখবেন। দেন থার্সিয়ারি যে কালার ওইটা কি মেইন কালার অ্যান্ড সেকেন্ডারি কালার, এই দুইটা কালার থেকে তৈরি হয় থার্সিয়ারি কালার। অ্যান্ড আমরা এভাবে ব্যবহার করতে পারি। এখান থেকে ইয়েলো নিয়ে এখানে যদি এখান থেকে কালারটি নেই তাহলে ভালোভাবে কম্বিনেশন হবে কালার। দেন এখান থেকে এই যে এখান থেকে এইটা এইটা আমরা যদি তিনটা কালার ব্যবহার করি, ধরলাম এটা 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 এই তিনটি কালার দিয়ে আমরা একটু ডিজাইন করতে পারি। আমরা এরকম ভাবে এদিক থেকে এদিক এদিক ডিজাইন করতে পারি। ফার্স্টে আমরা যেটা এই কালার, এই কালার, এই কালার, এই কালার দিয়ে আমরা ডিজাইন করতে পারি, এভাবে কালার কম্বিনেশন করতে পারি। এটা হচ্ছে থার্সিয়ারি কালার। ওকে, পরবর্তী আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্পেন্টারি কালার। এই যে আমরা উঠে যাই, আমরা জানবো কম্পেন্টারি কালার। কম্পেন্টারি কালার আসলে কি, এটা আমাকে জানতে হবে। তো আমরা যেহেতু কম্পেন্টারি কালার সম্পর্কে জানবো, কম্পেন্টারি কালার হলো আমরা যে রংটা নিব, ধরুন আমরা এই রংটা নিলাম, এটার বিপরীত যেটি আছে সেটি হচ্ছে কম্পেন্টারি কালার। এটার বিপরীত কি আছে? এটার বিপরীত রং আছে এটা হচ্ছে কম্পেন্টারি কালার। তাহলে আমরা কম্পেন্টারি কালার সম্পর্কে জেনে গেছি। আপনারা শুধু এখন জানবেন যে কোনটা কি কালার। দেন আপনারা যখন ডিজাইন করবেন তখন কিভাবে কালার অ্যাপ্লাই করতে হবে আমরা তা দেখিয়ে দেবো। কম্পেন্টারি কালার হচ্ছে একে অপরের বিপরীত কালারকে কম্পেন্টারি কালার বলা হয়, ঠিক আছে? এটা ধরুন ধরুন এটার বিপরীত কালার কি আছে? এখানে আছে এটা, তাহলে এটার বিপরীত কালার এটা আছে। তাহলে কম্পেন্টারি কালার কি আমরা বুঝতে পারছি। কম্পেন্টারি কালার হলো একে অপরের বিপরীত যে কালার থাকে ওইটা হচ্ছে কম্পেন্টারি কালার। আমরা কম্পেন্টারি কালার দিয়ে ডিজাইন এভাবে করতে পারি। আমরা যদি কোনো ডিজাইনে কম্পেন্টারি কালার ইউজ করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে আমরা ধরুন এই কালার নিয়ে কম্পেন্টারি ডিজাইন করতে চাই, কম্পেন্টারি কালার নিয়ে ডিজাইন করতে চাই, তাহলে এটার বিপরীত যেটা আছে, ধরুন এই কালারের বিপরীত যেটা আছে, আমরা এই যে এখানে বিপরীত কালার, আমরা এখান থেকে এই দুইটা কালার নিয়ে কম্পেন্টারি কালার নিয়ে ডিজাইন করতে পারবো। দেন পরবর্তী যেটি আছে সেটি সম্পর্কে আমরা জানবো। এখন ভিডিও কত মিনিট হচ্ছে? 4 মিনিট। পরবর্তী যে টুলসটি আছে অ্যানালগ কালার। এখন আমরা অ্যানালগ কালার সম্পর্কে জানবো। যেহেতু আমরা অ্যানালগ কালার সম্পর্কে জানি না, আগে আমাদের জানতে হবে কি অ্যানালগ কালার আসলে কি, এটি কিভাবে ব্যবহার হয় এটা আমাদের জানতে হবে। তাহলে তো আমরা এখন জানবো অ্যানালগ কালার কিভাবে ব্যবহার হয়। একে অপরের কালারের পাশে যে কালারগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যানালগ কালার। অ্যানালগ কালার কি? অ্যানালগ কালার হচ্ছে একে অপরের সাথে যেটা থাকে, একে অপরের সাথে যে কালার থাকে ওটা হচ্ছে অ্যানালগ কালার। আমরা যদি কালার হুইল, এটার নাম হচ্ছে কালার হুইল, এটা থেকে আমরা যদি অ্যানালগ কালার বের করতে চাই তাহলে কিভাবে বের করব? ধরলাম এটা একটি কালার, এখন এটার অ্যানালগ কালার বের করতে চাই, তাহলে আমাদের পরবর্তী কালার এখানে আছে, এটা একটি কালার, এটা হচ্ছে অ্যানালগ কালার, এটার অ্যানালগ কালার এটার অ্যানালগ কালার এটা। আবার যদি আমরা এদিক দিয়ে দেখি তাহলে এটার অ্যানালগ কালার হচ্ছে এটা, এটার অ্যানালগ কালার হচ্ছে এটা। আমরা যদি দুইটি কালার দিয়ে ডিজাইন করি অ্যানালগ কালার দিয়ে, তখন আমরা কিভাবে করবো? প্রথমে আমরা কালার হুইলটা নিব, নেওয়ার পর আমরা এই কালার এবং এই কালার দিয়ে অ্যানালগ কালার, মানে এই দুইটা হচ্ছে অ্যানালগ যেহেতু পাশে অবস্থান করছে তাই অ্যানালগ। তাহলে দুইটি কালারের কম্বিনেশন দিয়ে আমরা একটু ডিজাইন করব। এটা নেব, এটা নেব, দুইটি কালার কম্বিনেশন করলে, এই দুইটি কালারের কম্বিনেশন করলে যে ডিজাইন তৈরি হবে সেটাই হচ্ছে অ্যানালগ কালার ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। ধন্যবাদ। তো আমি অ্যানালগ কালারটি আশা করি বোঝাতে পারছি। দেন পরবর্তীতে আমরা জানবো পরবর্তী যে কালার সেটা সম্পর্কে জানবো, এটা হচ্ছে ওয়ার্ম বা স্কুল কালার্স। এটা সম্পর্কে এখন আমরা জানবো। এটা সম্পর্কে জানতে হলে আমাকে
কিছু ডিজাইন সংগ্রহ করতে হবে। আমি কিছু ডিজাইন সংগ্রহ করে তারপর বলছি এটা। তো ওয়ার্ম কালার হচ্ছে যে কালারগুলা দেখে উষ্ণতা, অ্যাট্রাকটিভ বোঝা যায়, উষ্ণতা, বিপদ। এবং ওয়ার্ম কালার হচ্ছে উষ্ণতা, এনার্জি, যে কালারগুলো দেখে উষ্ণতা, এনার্জি ইত্যাদি বোঝা যায় সেটা হচ্ছে ওয়ার্ম কালার। আমরা জানি প্রত্যেকটা কালারই নির্দিষ্ট একটা অর্থ আছে। আমরা যদি গুগলে সার্চ করি, রেড কালারের মানে কি, তখন আমরা কি দেখতে পাবো দেখি। রেড কালার মানে অর্থ কি? ভালোই তো। এই যে এখানে দেখা যাচ্ছে রেড শব্দটির বাংলা অর্থ লাল, ভালোই তো। রং হিসেবে লাল রং সাধারণত বিষয়গুলো প্রতীক প্রকাশ করে। রেড রেড কালারের অর্থ আবেগ, ভালোবাসা, শক্তি, সাহস, বিপদ, সতর্কতা ইত্যাদি। আমরা রেড কালার দিয়ে রাগ, উত্তেজনা ইত্যাদি আমরা রেড কালার দিয়ে বোঝাতে পারি। ঠিক আছে, রেড কালার দিয়ে আমরা বোঝাতে পারি। দেন আমরা আরো কিছু, এখন যদি আমরা ব্লু কালার দিই, ব্লু কালারের মানে কি আমরা এইভাবে গুগলে সার্চ করবো। ঠিক আছে, ব্লু কালার এর অর্থ, এখানে দেখা যাচ্ছে ব্লু কালার মানে শান্তি, বিশ্বাস, আনুগত্য, কর্মদক্ষতা। এটা ব্লু কালার মতো প্রফেশনাল কোনো কিছুতে বোঝায়। রংটা প্রফেশনাল কোনো কিছু, বিশ্বাস কিংবা শান্তি ইত্যাদিকে বোঝায়। ঠিক আছে, আমরা এভাবে কালারের অর্থ জানতে পারবো। পরবর্তী যেটা আছে আমাদের এখানে, যেটা আছে কুল কালার। কুল কালার মূলত কুল কালার না, যেহেতু কুল কালার বলতে ঠান্ডা কালার, কিংবা যে কালারগুলো, আমি এখানে গ্রিন কালার দিয়ে দেখি। কুল কালার হচ্ছে রং ও প্রকৃতি, অবস্থা, রং প্রকৃতি মানে ঠান্ডা কালারের যেগুলো ব্যবহার, ঠান্ডা মাঝে যেগুলো ব্যবহার হয়, ঠান্ডা প্রকৃতির মাঝে, যেমন প্রকৃতি হচ্ছে নীরব, অনেকটা নীরব, এরকম জায়গায় ব্যবহার করা হয় গ্রিন কালার। ঠিক আছে, এটা হচ্ছে গোল কালারের একটি অংশ, গ্রিন কালার। আপনারা এইভাবে সবগুলো কালারের অর্থ গুগল থেকে জানতে পারবেন। দেন আপনারা মুখস্থ করে রাখবেন, এগুলো পরবর্তীতে কাজে আসবে। আপনারা ডিজাইন করার সময় যদি অর্থ সহকারে ডিজাইন করেন, তখন ডিজাইনটি আরও একটা টিপ লাগবে। এটা হচ্ছে কালার কম্বিনেশনের কাজ। কালার থিওরির ক্লাসগুলো আমরা প্রায় শেষের দিকে আছি। দেন পরবর্তী আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালার হারমোনি। কালার হারমোনি দিয়ে আমরা কি করতে পারি এটি নিয়ে আলোচনা করব। দেন পরবর্তী আলোচনা করব কালার সাইকোলজি। আমরা এগুলো লোগো ডিজাইনের কালার ইউজ, এগুলো আমরা এখন করবো না, যেহেতু এটা কালার কাছে, এগুলোতে আমরা এগুলো ব্যবহার করবো না। এগুলো ডিজাইন করার সময় আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। দেন আমরা কালার হারমোনি সম্পর্কে এখন জানবো। ঠিক আছে, কালার হারমোনি হচ্ছে কোনো আমরা কোন কোন রং, আমরা কোন কোন কালার একসাথে ব্যবহার করলে ডিজাইনটি আরো সুন্দর ও অ্যাট্রাকটিভ দেখাবে, সেটা হচ্ছে কালার হারমোনি। আমরা যদি ইলাস্ট্রেটরে, এই যে ইলাস্ট্রেটরে এখানে এটার নাম হচ্ছে কালার হুইল। এখান থেকে আমরা যদি একটা, দুইটা, তিনটা, চারটা রঙে কোনো ডিজাইন তৈরি করতে চাই, তখন সেটাকে কালার হারমোনি বলে। মানে অনেকগুলা রং নিয়ে যখন আমরা ভালো কালার ফিল দিতে পারবো, ভালো অনুভব করাতে পারবো, প্রফেশনাল ডিজাইন করতে পারবো, সেটাকে কালার হারমোনি বলে। ওকে, ধন্যবাদ। তারপর পরবর্তী যে ভিডিওটি আছে, পরবর্তীতে যেটি আছে সেটি হচ্ছে কালার সাইকোলজি। কালার সাইকোলজি সম্পর্কে আমরা এখন জানবো। ঠিক আছে, কালার সাইকোলজি হচ্ছে আমরা কোন রং দেখলে কি এরকম ফিল অনুভব করি, সেটা হচ্ছে কালার সাইকোলজি। এটা তো আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে কালারের অর্থ বুঝবেন। আপনি গুগল থেকে কালারের অর্থ বুঝে কিভাবে এটার অর্থ কি আপনি অনুভব করতে পারবেন, এটা হচ্ছে কালার সাইকোলজি। তাহলে আমরা কালারের থিওরি ক্লাসটি শেষ করে ফেললাম। ঠিক আছে না, আমরা কালার থিওরির কাজটি শেষ করে ফেললাম। দেন পরবর্তী কোর্সে থাকছে অ্যাডোব ফটোশপ কিংবা ফ্লায়ার ডিজাইনিং কিংবা লোগো ডিজাইন এক্সেপ্টটা থাকতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তী কোর্সটি আপনারা কি করবেন, আমার ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনারা কি কোর্স করবেন সেখানে লেখা থাকবে। আপনারা সেখান থেকে কোর্সগুলো দেখতে পারবেন, খুব সহজে দেখতে পারবেন। আপাতত কোনো প্রিমিয়াম করা হচ্ছে না কোর্সগুলো, কিন্তু খুব দ্রুতই প্রিমিয়াম করা হবে। ঠিক আছে, কোর্সগুলো প্রিমিয়াম করা হবে। দেন আপনারা পেমেন্ট ছাড়া কিন্তু পর দেখতে পারবেন না। আপাতত ফি দেওয়া আছে, কেননা আমার ওয়েবসাইটটি সম্পূর্ণ পরিপূর্ণভাবে তৈরি করা হয়নি। এখানে অনেকগুলো কোর্স, তো তাই ওয়েবসাইটটি তৈরি করতে একটু সময় লাগছে। তো আমরা কালার থিওরি ক্লাস সম্পূর্ণ শেষ করে ফেললাম। যেন পরবর্তীতে আমরা
ডিজাইন করব, আরো কালার নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে পিক আপ করবেন কালার, কিভাবে ডিজাইনে দিবেন, আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আমি যদি ভালোভাবে বোঝাতে পারি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা যদি কোনো প্রবলেম ফিল করেন অবশ্যই আমাকে বলবেন। ধন্যবাদ। কালার থিওরি ক্লাসটি শেষ হয়ে গেল। ধন্যবাদ।